যুক্তরাষ্ট্রের সঙ্গে সব আলোচনা বন্ধ করে দিল ইরান। এবার এই ইউরেনিয়াম নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। যুদ্ধে রাশিয়ার সহায়তা নিয়ে বিস্ফোরক তথ্য দিল ইরান। লেবাননে ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ। হংকং বিমানবন্দরের প্রধান আকর্ষণ ২৬ ফুট লম্বা যান্ত্রিক বিড়াল। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে শান্তির পথে এবারে যেন চূড়ান্ত জবনিকা টানল তেহরান। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার সব দরজা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিল ইরান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেইর দেওয়া এই ঘোষণা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্ককে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। বাঘেইরের অভিযোগ, ৮ এপ্রিল থেকে শুরু হওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতি কেবল নামেই ছিল। বাস্তবে নৌ অবরোধ জারি রেখে চরম আস্থাহীনতার পরিচয় দিয়েছে আমেরিকা। লেবানন ইস্যুতে প্রতিশ্রুতি ভঙ্গ আর বারবার যুদ্ধের উস্কানিকে ইরান দেখছে একটি বড় ষড়যন্ত্র হিসাবে। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার শেষ আশাটুকুও কি তবে ধূলিসাৎ হয়ে গেল? সংঘাতের এই চরম মুহূর্তে ইরানের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি কি তবে বড় কোনো যুদ্ধের দামামা? এ নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সব দরজা বন্ধ করে দিল ইরান। তেহরান জানিয়ে দিয়েছে ওয়াশিংটনের সাথে বসার আর কোনো ইচ্ছা বা পরিকল্পনা তাদের নেই। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই বড় ঘোষণাটি দেন। তিনি অভিযোগ করেন, গত ৮ এপ্রিল ঘোষিত ২ সপ্তাহের যুদ্ধবিরতি শুরু থেকেই লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে নৌ অবরোধ আরোপ করে মার্কিনিরা চরম আস্থাহীনতার পরিচয় দিয়েছে। বাঘেই আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নতুন করে কোনো যুদ্ধের উস্কানি দেয় তবে ইরানের সশস্ত্র বাহিনী তার দাঁত ভাঙা জবাব দেবে। তিনি মনে করিয়ে দেন, এর আগে আলোচনার টেবিলে বসেও মার্কিনিরা হামলা চালিয়েছিল, যা ইরান আজও ভোলেনি। ইরান স্পষ্ট জানিয়েছে তারা নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেবে না। এদিকে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান আলোচনার আশা নিয়ে প্রস্তুতি জারি রাখলেও ইরানের অনড় অবস্থানে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। বিশেষ করে লেবানন ইস্যুতে আমেরিকার প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি তেহরানকে প্রচণ্ড ক্ষুব্ধ করেছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখন বড় হুমকির মুখে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামার মাঝে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম। ওয়াশিংটন যখন ইউরেনিয়াম হস্তান্তরের জন্য চাপ দিচ্ছে, তখন তেহরানের পক্ষ থেকে এলো সাফ জবাব, ইউরেনিয়াম হস্তান্তর কোনোভাবেই আপোষযোগ্য নয়। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘা স্পষ্ট জানিয়েছেন, ইরানের মাটি যেমন পবিত্র, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামও সমান মর্যাদার। জাতীয় গর্বের এই সম্পদ বিদেশে পাঠানোর প্রশ্নই ওঠে না বলে দাবি তার। এদিকে অবরোধ বহাল রেখে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাবও সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। একদিকে পাকিস্তানের মাটিতে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের অপেক্ষায় থাকা, অন্যদিকে তেহরানের এই চরম অনড় অবস্থান, সব মিলিয়ে কূটনৈতিক সমাধানের পথ কি তবে পুরোপুরি বন্ধ হতে চলেছে? এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় ইরানের ইউরেনিয়াম হস্তান্তর। যুদ্ধবিরতি, আলোচনা কিংবা চাপ, সব ক্ষেত্রেই ইরান ও যুক্তরাষ্ট্রের বিরোধের কেন্দ্রে উঠে আসছে এই ইউরেনিয়াম। আর এবার এই ইউরেনিয়াম নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইউরেনিয়াম হস্তান্তরের কোনো প্রশ্নই ওঠে না এবং এটি কোনোভাবেই আপোষযোগ্য নয়। সোমবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসমাইল বাঘাই বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর বিষয়টি কখনোই আলোচনার অংশ ছিল না। ইরানের পারমাণবিক কর্মসূচি দেশের জাতীয় গর্বের বিষয়, যা কোনোভাবেই আপোষযোগ্য নয়। তিনি আরও বলেন, ইরানের মাটি যেমন পবিত্র, তেমনি সমৃদ্ধ ইউরেনিয়ামও সমান মর্যাদার, এবং যদি এগুলো গুরুত্বপূর্ণ না হতো তবে শত্রুরা ইরানের বিরুদ্ধে এত কঠিন অপরাধ করত না। তাই এসব অর্জন রক্ষা করা রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি, অবস্থান পরিবর্তন এবং পরস্পর বিরোধী বক্তব্যই আলোচনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধকেও তারা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তানের প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে ইরান আগেই স্পষ্ট করে দিয়েছে, অবরোধ বহাল থাকলে তারা কোনো আলোচনায় বসবে না। ফলে কূটনৈতিক সমাধানের পথ আরও অনিশ্চিত হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের গত ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে রাশিয়ার ভূমিকা আসলে ঠিক কি? মস্কো কি তবে গোয়েন্দা তথ্য বা সরাসরি সামরিক সহায়তা দিয়ে তেহরানকে সাহায্য করছে?
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবারে বিস্ফোরক তথ্য দিয়েছেন রাশিয়া নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি। পশ্চিমা বিশ্বের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে তিনি জানিয়েছেন, এই লড়াইয়ে রাশিয়ার সহায়তার বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। মস্কোর সাথে বিদ্যমান চুক্তিগুলো যুদ্ধ শুরুর অনেক আগের এবং এর সাথে বর্তমান সংঘাতের কোনো সম্পর্ক নেই। ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রাষ্ট্রদূত সাফ জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধে যা অর্জন করতে পারেননি তা আলোচনার টেবিলেও পাবেন না। রণক্ষেত্র থেকে কূটনীতির টেবিল কোথাও কি তবে সুবিধা করতে পারছে না ওয়াশিংটন? এই নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। যুদ্ধে রাশিয়ার সহায়তা নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার বিস্ফোরক তথ্য দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে প্রায় 40 দিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে রাশিয়ার গোয়েন্দা ও সামরিক সহায়তার খবর পুরোপুরি অস্বীকার করেছে তেহরান। রাশিয়ার সহায়তার বিষয়টি সত্য নয় বলে সরাসরি মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। সম্প্রতি মস্কোর প্রভাবশালী সংবাদ মাধ্যম ভেদোমস্কিকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেন, পশ্চিমা বিশ্ব ভালোভাবে জানে যে এই তথ্য সত্য নয়। রাশিয়ার সঙ্গে তেহরানের যেসব চুক্তি হয়েছে সেগুলো যুদ্ধ শুরুর আগেই স্বাক্ষরিত হয়েছিল, ফলে চলমান সংঘাতের সঙ্গে এসব চুক্তির কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। কাজেম জালালি আরও বলেন, রাশিয়া ও ইরান সর্বোচ্চ পর্যায়ে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে যুদ্ধের কারণে কিছু যৌথ প্রকল্প যেমন রাশদ আস্তারা রেলপথ এবং পারমাণবিক সহযোগিতা সাময়িকভাবে বিলম্বিত হয়েছে, তবে কোনো প্রকল্পই বাতিল হয়নি। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের নীতির কড়া সমালোচনা করে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে যা অর্জন করতে পারেননি তা আলোচনার টেবিলেও অর্জন করতে পারবেন না। যুদ্ধবিরতি চুক্তির আড়ালে দক্ষিণ লেবাননে এক কেমন অমানবিক ধ্বংসলীলা। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস এর এক প্রতিবেদনে উঠে এসেছে শিউরে ওঠার মতো তথ্য। দাবি করা হচ্ছে, লেবাননের সীমান্ত গ্রামগুলো গুঁড়িয়ে দিতে ভাড়াটে বুলডোজার চালকদের জন্য বোনাস প্রথা চালু করেছে ইসরায়েলি বাহিনী। অর্থাৎ যত বেশি ঘরবাড়ি বা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা যাবে, ঠিকাদারদের পকেটে তত বেশি অর্থ আসবে। ইসরায়েল এই কৌশলের নাম দিয়েছে মানি প্লাও বা অর্থের লাঙল। গাজার রাফা মডেল অনুসরণ করে লেবাননের সীমানা থেকে 10 কিলোমিটার পর্যন্ত এলাকাকে স্থায়ীভাবে বসবাসের অযোগ্য করে তোলার এই প্রচেষ্টায় গৃহহীন হয়েছেন প্রায় 6 লাখ মানুষ। ইনি রিপোর্টে বিস্তারিত। যুদ্ধবিরতি চুক্তির পরও দক্ষিণ লেবাননে থামেনি ধ্বংসলীলা, বরং সেখানে এক নজিরবিহীন বোনাস প্রথা চালু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সংবাদপত্র হারেতেজের তথ্য মতে, দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিতে ভাড়াটে ঠিকাদার ও বুলডোজার চালক নিয়োগ করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, কত বেশি ধ্বংস করা যাবে তার উপর ভিত্তি করেই চালকদের মজুরি ও বোনাস দেওয়া হচ্ছে। যত বেশি ধ্বংস তত বেশি আয়। ইসরায়েলি বাহিনী এই অমানবিক কৌশলের নাম দিয়েছে মানি প্লাউ বা অর্থের লাঙ্গল। বিশেষজ্ঞরা একে ডোমিসাইড হিসেবে আখ্যায়িত করেছেন, যার মূল লক্ষ্য একটি জনপদকে স্থায়ীভাবে বসবাসের অযোগ্য করে তোলা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আগেই ঘোষণা দিয়েছিলেন, গাজার রাফা মডেল অনুসরণ করে লেবাননের সীমান্ত এলাকাও ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে সীমানা থেকে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত এলাকায় কয়েক ডজন গ্রাম পুরোপুরি ধ্বংস করে বাফার জোন তৈরি করা হয়েছে। এর ফলে গৃহহীন হয়ে পড়েছেন প্রায় 6 লাখ মানুষ। সম্প্রতি ভাইরাল হওয়া একটা ভিডিওতে এক ইসরায়েলি সেনাকে যিশু খ্রিস্টের ভাস্কর্য হাতুড়ি দিয়ে ভাঙতে দেখা গেছে, যা বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখলেই এখন দেখা মিলছে এক অদ্ভুত বিশালাকার অতিথির। তবে ভয়ের কিছু নেই, কারণ 26 ফুট লম্বা এই লোমশ কমলা বিড়ালটি আসলে একটি অত্যাধুনিক যান্ত্রিক শিল্পকর্ম। স্টার উৎসব উপলক্ষে আয়োজিত আ মোমেন্ট টু পার প্রদর্শনীতে আসা এই বিড়ালটি লেজ নাড়ছে, কান দোলাচ্ছে, এমনকি গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো ভঙ্গিও করছে। বিমানবন্দরে আসা দেশি বিদেশি পর্যটকের কাছে এখন প্রধান আকর্ষণ এই যান্ত্রিক বন্ধু। কেউ তুলছেন সেলফি, আবার কেউ কেউ কিওস্কে গিয়ে ভার্চুয়ালি একে খাওয়াচ্ছেন খাবার। ব্যস্ত শহরের যান্ত্রিক জীবনে ভ্রমণকারীদের একটু মানসিক প্রশান্তি দিতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ। বিস্তারিত দেখুন রিপোর্টে। হংকং বিমানবন্দরের অ্যারাইভাল হলে বর্তমানে রাজত্ব করছে একটি 8 মিটার লম্বা এবং 3.5 মিটার উঁচু এক বিশালাকার বিড়াল। তবে ভয়ের কিছু নেই, এটি সত্যিকারের কোনো প্রাণী নয়, এটি একটি চমৎকার যান্ত্রিক শিল্পকর্ম। বিমান থেকে যারা হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে নামছেন তাদের চোখ যেন কপালে উঠছে। বিশাল এক লোমশ কমলা রঙের বিড়াল দেখে রীতিমতো চমকে যাচ্ছেন যাত্রীরা। আ মোমেন্ট টু পার নামের এই বিশাল প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে ইস্টার উৎসব উপলক্ষে।
বিড়ালটি কেবল শুয়ে নেই, এটি তার কান নাড়ছে এবং মাঝে মাঝে লেজও দোলাচ্ছে, যা দেখে মনে হচ্ছে সে গভীর ঘুমে আচ্ছন্ন। বিমানবন্দরে আসা যাত্রীরা বিড়ালটির সাথে সেলফি তোলার জন্য ভিড় জমাচ্ছেন। আমি আগেই শুনেছিলাম এমন একটি বিড়াল এখানে আছে, কিন্তু এটি যে এত বড় আর নরম হবে তা ভাবিনি। এর কান আর লেজের নড়াচড়া দেখে মনে হচ্ছে একদম সত্যি সত্যি বিড়াল শুয়ে আছে। শুধু দেখে মন ভরছে না, পাশে রয়েছে একটি ছোট কিয়স্ক, যেখানে যাত্রীরা চাইলে ভার্চুয়ালি এই বিড়ালটিকে খাবার খাওয়াতে পারছেন কিংবা তার গায়ের পশম ব্রাশ করে দেওয়ার মতো মজাদার কাজে অংশ নিতে পারছেন। কর্তৃপক্ষ জানায়, হংকংয়ের মতো ব্যস্ত শহরে অনেকেরই বিড়াল পোষার শখ থাকলেও জায়গার অভাবে তা সম্ভব হয় না। তাই ভ্রমণকারীদের মানসিক প্রশান্তি দিতেই এই ভার্চুয়াল পেট বা কৃত্রিম পোষা প্রাণীর ধারণা থেকে এই আয়োজন। আগামী 2 মে পর্যন্ত এই লোমশ বন্ধুটি বিমানবন্দরেই থাকছে। তাই আপনি যদি এই সময়ের মধ্যে হংকংয়ে থাকেন, তবে এই বিশাল বিড়ালের সঙ্গে দেখা করতে ভুলবেন না যেন। রিয়াদ হোসেন, কালবেলা। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।